এ তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। বন্ধুরা, এই কবিতাটি শুনলে আমাদের যেই কবির কথা মনে পড়ে, গ্রাম বাংলার কবি, গ্রাম বাংলার সুখ দুঃখের কবি, যার উপাধি হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের কথা। আমি যখন যেই মাঠটিতে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে নকশিকাঁথার মাঠ। এই নকশিকাঁথার মাঠ নিয়েই কবির যে অনবদ্য রচনা নকশিকাঁথার মাঠ, এবং এই নকশিকাঁথার মাঠের পাশেই কিন্তু হচ্ছে আপনার কুমার নদ দেখতে পাচ্ছেন। এই নদের পাশেই কিন্তু হচ্ছে আমাদের সবার প্রিয় কবি পল্লীকবি জসীমউদ্দিনের বাসা। তো আজকে আমি এসেছি পল্লীকবি জসীমউদ্দিনের গ্রামে। আজকে এসেছি পল্লীকবি জসীমউদ্দিনের যে গ্রাম, যেই গ্রামে বসে পল্লীকবি হচ্ছে পল্লী মানুষের জীবনের সুখ দুঃখ নিয়ে অসংখ্য কাব্য রচনা করেছেন, অনেক গান রচনা করেছেন। সেই পল্লীকবি জসীমউদ্দিনের গ্রামে এসেছি সচক্ষে দেখার জন্য। একসময় এখানে নকশিকাঁথার মেলা বসত। কবিরচিত নকশিকাঁথার মাঠ কাব্য উপন্যাসটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত। এই কাব্যটি মূলত রূপাই ও সাজু নামের দুই যুবক যুবতীর প্রেমের উপাখ্যান। এটি গ্রাম বাংলার জীবন, প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের সহজ সরল প্রেম, বিরহ ও অপেক্ষার এক অসাধারণ চিত্র তুলে ধরে। পল্লীকবি জসীমউদ্দিন 1903 সালে 1 জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কবির পুরো নাম ছিল জসীমউদ্দিন মোল্লা।